যে শ্রীকৃষ্ণের সন্ধানে। আচ্ছা, শ্রীকৃষ্ণকেও কি খুঁজতে হয়? হ্যাঁ, ভগবানকে তো অবশ্যই খুঁজতে হয়। কেন কি? ভগবান কিন্তু সহজলভ্য নন। তিনি নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত করে রাখেন। অনেক সময় আমরা বলি যে ভগবান কেন আমাদের সামনে দেখা যাচ্ছে না যদি তিনি সত্যিই থাকেন? কেন দেখা যাচ্ছে না জানেন? কারণ ভগবান যে পথে আপনাকে দেখা দেবে বলেছেন, আপনি সেই পথেই যাচ্ছেন না। ভগবান ভগবদ্গীতায় বলেছেন, আমি কী পথে দেখা দিতে পারি? ভক্তির পথে। কিন্তু আপনি ভক্তির পথে যাচ্ছেন না। অনেকে বলে ভক্তি হচ্ছে ভাব প্রবণতা। যেভাবে একটা জিনিসকে অনেক দিন ধরে বিশ্বাস করতে লাগলে বা একটা মিথ্যেকে অনেক দিন ধরে বলতে থাকলে আমরা মিথ্যে বা তাকে সত্যি মনে করি, সেভাবে ভগবানের কথাও প্রতিনিয়ত বলতে থাকলে আমরা ভগবান দেখতে পাই। ঠিক আছে, যদি আমি সেটাও ধরে নিই, তাহলে আপনি ভক্তির পথে একবার যান। গিয়ে দেখুন যে সত্যিই সেরকম হয় কি না। ভক্তির পথে গিয়ে আপনি একবার পরীক্ষা করুন যে ভগবান যেটা বলছে সে সত্যি নাকি। তো ভক্তির পথেও যাবেন না, আবার বলবেন যে ভক্তি বলে কিছু নেই, সেটা একটা ভাব প্রবণতা। কীরকমভাবে কথা হলো? না, ভক্তি ভাব প্রবণতা নয়। যদি ভক্তি ভাব প্রবণতাই হতো, তাহলে এত সমস্ত মহান মুনি ঋষিরা তারা ভগবান আছেন না বলতেন কেন? তারাও প্রচণ্ড বিদ্বান ছিলেন। তারা কেন বললেন ভগবান আছেন? আর তাছাড়া ভগবান যে সমস্ত যুক্তি তর্কগুলো দিয়ে গেছেন, সেগুলো একটাও অমূলক নয়। যেমন ভগবানের কথা অনুসারে আত্মা সত্য। এটা আপনি নিজেও সহজেই বুঝতে পারবেন। ভগবানের কথা অনুসারে অনেক কিছুই সত্য। এগুলো আপনি এখন হয়তো বুঝতে পারবেন না, কিন্তু ভগবানের যোগমায়া যখন আপনাকে সরিয়ে দেবে, তখন আপনি বুঝতে পারবেন। ভগবান নিজেও বলেছেন যে আমি যোগমায়ার দ্বারা আবৃত রাখি মানুষকে, যাতে কেউ আমাকে সহজে না পেতে পারে। কিন্তু যে আমার যোগমায়া সরিয়ে একবার আমার কাছে চলে আসে, তাকে আর আমি কিছুতেই ছাড়ি না। অন দ্য ওয়ে টু কৃষ্ণা এই গ্রন্থের একটি বঙ্গানুবাদ। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে কৃষ্ণকে কীভাবে পেতে হবে তার পথগুলো আছে। যেমন প্রথমে আছে সুখ লাভের সহজ উপায়, কীর্তন করা ও কৃষ্ণকে জানার পদ্ধতি, সর্বত্র ও সর্বদা কৃষ্ণ দর্শন, মূর্খের পথ জ্ঞানীর পথ, আর ভগবানের দিকে। অনেক বিষয় এই বইটাতে আছে এবং খুব সুন্দরভাবে সহজ সরলভাবে রয়েছে। চলুন চলুন এই বইটার ছবিগুলো দেখি। এখানে অবশ্যই একটা প্রভুপাদের সুন্দর ছবি আছে। এটা অবশ্য আঁকা ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা চোর চুরি করার জিনিস। আসলে এই চোরটার কাহিনী হচ্ছে, চোরটা সাধুদের সাথে ছিল। কিন্তু সেই সাধুদের সাথে অনেকদিন থাকার ফলে তার মনে একটা পরিবর্তন হয়ে গেছিলো। কিন্তু ওই যে বললাম অভ্যাস, খুসখুস করবে। তাই একদিন সব সাধুরা যখন রাত্রে ঘুমাচ্ছিল, তখন সেই চোরটা সব কিছু নিয়ে পালিয়ে যায়। কিন্তু যেহেতু সাধু সঙ্গে সে ছিল, তাই জন্য তার মনে একটা ভালো ভাবও চলে এসেছিলো। তাই পরদিন সে ফিরে আসে। যখন আপনি ভগবানের পথে আসবেন, প্রথম আপনার যে অভ্যাসগুলো সেগুলো আপনাকে তাড়না করবে। কিছু কিছু খারাপ কাজ হয়ে যেতেই পারে। কিন্তু আপনার যেহেতু সাধু সঙ্গে এসে গেছেন, তাই আপনার মনে একটা ভালো অংশও কাজ করবে। ভগবান আপনার মনে ভালোভাবে আপনাকে পরিচালিত করবেন। তো আপনি আবার ঠিক হয়ে যাবেন। শুধু আপনাকে বিশ্বাস রাখতে হবে যে না, আমার অভ্যাসগুলো নিশ্চয়ই আমি নিয়ন্ত্রিত করতে পারবো। আপনার যে কোনো বদ অভ্যাস থাকুক না কেন, সব নিয়ন্ত্রণ হয়ে যাবে। শুধু মনে করতে হবে যে না, আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। কিছুকালের জন্য ভগবানের যোগমায়ার দ্বারা অভ্যাসের দাস হিসাবে আমি হয়তো ছোটোখাটো ভুল করব, কিন্তু না, আমি যদি একাগ্র থাকি, হাজারবার চেষ্টা করার যদি সামর্থ্য আমার মধ্যে সত্যিই থাকে, তাহলে হ্যাঁ, আমি পারবো। আপনি কি এবার হাজারবার চেষ্টা করবো, এটা বলা আর করা কিন্তু এক কথা নয়। অনেকেই বলে ঠিক আছে আমি হাজারবার চেষ্টা করবো যতক্ষণ আছি, কিন্তু যখন বাস্তবে হাজারবার চেষ্টা করার সময় আসে, দু তিনবার চেষ্টা করার পরেই অনেকে বলে আর পাচ্ছি না, আর পাচ্ছি না। তাহলে ভাবুন তো, হাজারবার চেষ্টা করা কত সহজ কথা। আপনাকে হাজারবার চেষ্টা করতে হবে না, যে কোনো বাজে অভ্যাস আপনার অনেক সহজেই চলে যাবে যদি আপনার আত্মসমর্পণ বা ভক্তির মাত্রা বেশি করে থাকে। আপনাকে শুধু ভক্তির মাত্রা বাড়াতে হবে, তো বাজে অভ্যাসগুলো আপনি কমে যাবে। দুরকমভাবে বাজে অভ্যাস নিয়ন্ত্রণ করা যায়। এক হচ্ছে বাজে অভ্যাসকে ফোকাস করে অনেক রকম এইটা ওইটা সেইটা এই বই সেই বই পড়ে। আরেকটা হচ্ছে ভালো অভ্যাসগুলোকে গড়ে তুলে। ভালো অভ্যাস গড়ে তুলতে তুলতে বাজে অভ্যাস অলরেডি কমে যাবে। আমার মতে দ্বিতীয় পন্থাটাই সবথেকে ভালো। আপনাকে বাজে অভ্যাসের দিকে ফোকাস করতে হবে না। আপনি ভালো অভ্যাসের দিকে ফোকাস করুন, তাকে তৈরি করার দিকে ফোকাস করুন, ভক্তির দিকে ফোকাস করুন। তাহলে দেখবেন আপনি আপনার যে খারাপ অভ্যাসগুলো আছে সেগুলো ঠিক নিয়ন্ত্রণ হতে শুরু করবে। ঠিক আছে? আশা করি জিনিসটা আপনার ভালো লাগলো। আমাদের চ্যানেলে কিন্তু দেখুন আরও অনেক ভিডিও রয়েছে, শ্রীমদ্ভাগবত, নারদ ভক্তিসূত্র, অর্থাৎ ভক্তিপথের জন্য যে সমস্ত স্বাস্থ্যগ্রন্থ দরকার, সেই সমস্ত স্বাস্থ্যগ্রন্থ আমি কিন্তু ডিটেলে আলোচনা করে দিয়েছি। আগামীকাল আবার দেখা হচ্ছে।